সম্মানিত উপস্থিতি, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে একখানা বিষয় দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য। আমি চেষ্টা করব এই বিষয়ের আলোকে কথা বলার জন্য। যতক্ষণ কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর আলোকে আমাদের সকলের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সময় বেশিক্ষণ নিব না আমি। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তিনি বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে, হে মানুষেরা শুনে রাখো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারা, কি বললাম, আল্লাহর জিকির দ্বারা মানুষের কলব শান্তি লাভ করে, মুতমাইন হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আল্লাহর জিকির দ্বারা মানুষের কলব কি হয়, শান্তি লাভ করে এবং মুতমাইন হয়ে যায়, ঠান্ডক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির তিন ধরনের। আল্লাহর জিকির কয় ধরনের? একটু কথা বলবেন আমার সাথে। আল্লাহর জিকির তিন ধরনের। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে নামাজ। কি বললাম আমি? সবচেয়ে উত্তম জিকির হচ্ছে নামাজ। জিকির মানে হচ্ছে স্মরণ। জিকির মানে হচ্ছে কি? স্মরণ করা। সবচেয়ে উত্তম জিকির নামাজ। এবং দুই নাম্বার জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। কি বললাম? কোরআন তেলাওয়াত। তিন নাম্বার জিকির হচ্ছে মাসনুন তরিকা, আল্লাহু আল্লাহু, যেগুলো আমরা জিকির করি, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই মাসনুন তরিকাগুলা। তাহলে জিকির তিন ধরনের হয়। সবচেয়ে উত্তম জিকির কি বললাম আমি, বলেন তো? নামাজ। এটা মনে রাখবেন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে নামাজ। আর আমার আলোচনার বিষয় হচ্ছে নামাজ। সবচেয়ে উত্তম জিকির। ইসলামের মধ্যে পাঁচটা রুকন। কয়টা রুকন? পাঁচটা রুকন। প্রথমে কালিমা, দুই নম্বরে নামাজ। দুই নম্বরে কি বললাম? আমি ঈমান আনলাম। ঈমান আনার পরে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে নামাজ পড়া। সর্বপ্রথম আমার কাজ কি? নামাজ পড়া। সুবহানাল্লাহ বলি। নামাজ এত সুন্দর একটা ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে তিনটা জিনিস পছন্দের। কয়টা জিনিস বললাম আমি? নবীজি বলছেন, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি পছন্দের। একটা হচ্ছে সুগন্ধি। একটা কি বললাম? সুগন্ধি। সুগন্ধি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের। সুবহানাল্লাহ বলি। এরপর আল্লাহ নবী বলছেন, আমার কাছে নারী জাতি পছন্দের। নারী জাতি পছন্দের কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। নারীরা হাটে বাজারে বিক্রি হতো, পণ্যের মতো ব্যবহার হতো। নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো শান মান শৌকত কিছুই ছিল না। কিন্তু নারীদেরকে সেই যুগে জীবন্ত দাফন করে দেওয়া হতো। এমন কঠিন পরিস্থিতিতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ বলি। তিনি তশরিফ এনে নারী জাতির ইজ্জত রক্ষা করলেন। নারী জাতির ইজ্জত রক্ষা করলেন, নারী জাতিকে সম্মান দিলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম ব্যবহার কার সাথে করব? নবীজি বললেন, তোমার মায়ের সাথে করো। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী জিজ্ঞেস করলো, তারপর কার সাথে করবো ইয়া রাসূলুল্লাহ? বলে, তোমার মায়ের সাথে। সুবহানাল্লাহ বলি। আবার জিজ্ঞেস করলেন, তারপর কার সাথে করব? নবীজি আবার বললেন, তোমার মায়ের সাথে করবে। সুবহানাল্লাহ।
সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারপর কার সাথে ভালো ব্যবহার করব, উত্তম ব্যবহার করব? বলে তোমার বাবার সাথে উত্তম ব্যবহার করবে। এবার সুবহানাল্লাহ। তাইলে বোঝা যাচ্ছে মায়ের কথা কয়বার বললেন? 3 বার বললেন। ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার দেয় নাই। মাসালা মনে রাখবেন, ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার দেয় নাই, বরঞ্চ ইসলাম নারীদেরকে পুরুষের চেয়ে 3 গুণ বেশি অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম নারীদেরকে পুরুষের চেয়েও 3 গুণ বেশি অধিকার দিয়েছে। নারীদের সম্মান প্রতিষ্ঠা করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদেরকে মায়ের আসনে বসালেন, নারীদেরকে স্ত্রীর আসনে বসালেন, নারীদেরকে বোনের আসনে বসালেন, নারীদেরকে সমাজের মধ্যে এস্টাবলিশ করলেন, নারীদেরকে শিক্ষক বানালেন, নারীদেরকে শিক্ষিকা বানালেন, নারীদের স্পেশালিস্ট তৈরি করলেন, নারীদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর নবী বলছেন, আমি নারীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলি। এরপরে আল্লাহ নবী বলছেন, আমি আরেকটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করি, সেটা হচ্ছে নামাজ। সেটা কি বললাম? জোরে বলেন, সেটা কি? নামাজ। নবীজি বলছেন, নামাজ পড়লে আমার চোখ শীতল হয়ে যায়, কল্ব ঠান্ডা হয়ে যায়। কল্ব কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়, চোখ শীতল হয়ে যায়। নামাজ আমার চোখকে শীতল করে দেয়। সুবহানাল্লাহ বলি। তাহলে আল্লাহ নবীকে যদি আমরা ভালোবাসি, নবীর মুহাব্বতের যদি কথা বলি, নবীর ইশকের কথা যদি বলি, নবীর ভালোবাসার যদি দাবি করি, তাহলে আমি উম্মত হিসেবে, নবীর আশিক হিসেবে আমার প্রথম কাজ কি? জোরে বলি, আরো জোরে বলি। আমার প্রথম কাজ হচ্ছে নামাজ। প্রথম কাজ হচ্ছে কি? নামাজ। এটা মনে রাখবেন। আমি নবীর মুহাব্বত দাবি করলে, নবীর ভালোবাসা দাবি করলে আমার প্রথম কাজ হবে নামাজ পড়া। কখনো নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ হচ্ছে আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দিনের খুঁটি। পিলারগুলো যদি সরাই ফেলি, বিল্ডিং থাকবে? থাকবে না। একইভাবে নামাজ যদি বাদ দিয়ে দেন আপনি, দিনে ইসলামের কিছুই থাকবে না। দিন ইসলামের কিছুই থাকবে না। মনে রাখবেন, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দিনের খুঁটি। নামাজ হচ্ছে কিসের খুঁটি? দিনের খুঁটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সে দিনকে রক্ষা করলো। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সে দিনকে কি করলো? রক্ষা করলো। এটা মনে রাখবেন। তাইলে আমার প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া। আমি নবীর আশিক হিসেবে প্রথম কাজ কি বললাম? আমি নামাজ পড়া। শুধু নিজে নামাজ পড়লে হবে না। আল্লাহ বলছেন আকিমুস সালাত। এখানে নামাজ পড়ো এই কথাটা বলে নাই, নামাজ কায়েম করো বলছে। কি বললেন? নামাজ কায়েম করো। তাইলে বোঝা যাচ্ছে নামাজ একটি সামষ্টিক ইবাদত। নিজে নিজে কায়েম করলে হবে না। আমার পরিবারকেও, পরিবারের মধ্যে নামাজ কায়েম করতে হবে। আমার মা বাবা যদি নামাজ না পড়ে, তাদেরকে পড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে। আমার স্ত্রী যদি নামাজ না পড়ে, তাকে পড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে। আমার স্বামী যদি নামাজ না পড়ে, তাকে পড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে। আমার ছেলে সন্তানগুলো যেগুলো কচি কচা বাচ্চাগুলো আছে, তাদের জন্য আস্তে আস্তে আমি নামাজি হিসেবে রোল মডেল হতে হবে। নামাজি হিসেবে কি হতে হবে? রোল মডেল হতে হবে। তাদের সামনে আদর্শ উপস্থাপিত হতে হবে। আমার সন্তান আমাকে দেখে দেখে শিখবে। আমার সন্তান আমাকে দেখে দেখে শিখবে। তাকে আপনি জোর করে শিখাতে পারবেন না। ও আমাকে দেখে দেখে শিখবে। আমাকে দেখে দেখে অটোমেটিকলি সে শিখে যাবে নামাজ কি আসলে। সে বলবে আমার বাবা নামাজি, আমার মা নামাজি, আমার ভাই নামাজি, আমার বোন নামাজি। সুবহানাল্লাহ বলি। তাইলে নিজেকে আগে প্র্যাকটিস করতে হবে। বাবা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে প্রথমে আমি নিজে নামাজি হওয়া। মা হিসেবে আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমি নিজে নামাজি হওয়া। ভাই হিসেবে আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমি নিজে নামাজি হওয়া। বোন হিসেবে আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমি নিজে নামাজি হওয়া। সুবহানাল্লাহ বলি। তাহলে এখানে আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তাহলে নামাজ শুধু ব্যক্তি বিশেষ নয়, শুধু একজন নয়, পরিবারের সবাইকে নিয়ে, প্রতিবেশীদেরকে নিয়ে, সমাজের মানুষদেরকে নিয়ে মসজিদের জামাত কায়েম করা। সুবহানাল্লাহ বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। কে বললেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বাচ্চারা আস্তে আস্তে ভিডিও গেমসের মাধ্যমে কোথায় চলে যাচ্ছে? এখন অশ্লীলতার দিকে চলে যাচ্ছে, যাচ্ছে না? খারাপের দিকে যাচ্ছে, আত্মহত্যার দিকে চলে যাচ্ছে,
অনেক খারাপ খারাপ কাজের দিকে চলে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা মোবাইল যন্ত্র হাতে নিয়ে তার ব্রেনটা যন্ত্র হয়ে যাচ্ছে। মোবাইল এটা যন্ত্র, এটা জড় পদার্থ, এটা জড় পদার্থ। আমি আপনি মাটির মানুষ, আমার ব্রেনটাকে জড় পদার্থ বানিয়ে ফেলছে, যত কারণে আমার দ্বারা উশৃঙ্খলতা বৃদ্ধি পাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, আমার দ্বারা রাগ এটা প্রকাশ হচ্ছে, আমি কিছু সহ্য করতে পারছি না। কারণটা হচ্ছে আমার ভিতর সেই তবিয়তটা আসে নাই, সেই তরবিয়তটা আমার ভিতরে আসে নাই। মনে রাখবেন, বাচ্চাদেরকে বেশি বেশি শিক্ষা দিবেন নামাজের। কিভাবে শিক্ষা দিবেন আমি আগে বলেছি, নিজে নামাজ পড়বেন আগে। নবীজি বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। কখন? ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন বাচ্চার বয়স 7 বছর। কয় বছর? জোরে বলেন, কয় বছর? যখন বাচ্চার বয়স 7 বছর হবে তাকে নামাজের আদেশ করো। আমি বাবা হিসেবে আমি আমার সন্তানকে আদেশ করেছি কিনা? করেছি। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো করেছি আসলে? নয়তো, করি নাই তো। আমি বাবা হিসেবে এই কাজটা করি নাই, কারণ আমি বাবা হিসেবে নামাজ পড়ি না, আমি মা হিসেবে নামাজ পড়ি না। সন্তানকে কুত্তেকে বলবো? নবীজি বলছেন তাকে নামাজের আদেশ করো 7 বছর হলে। সুন্দর সুন্দর কথা বলো তার সাথে, তার সামনে উপস্থাপিত হয়, নামাজি হিসেবে উপস্থাপিত হও, তাকে পুরস্কৃত করো। নামাজ পড়লে তাকে পুরস্কৃত করো, কিছু গিফট দাও, চকলেট দাও, তাকে যা তার প্রয়োজনীয় জিনিস দাও, পছন্দের জিনিস দাও, ছোট ছোট জিনিস দাও। এগুলো বাচ্চা পেলে অটোমেটিকলি সে নামাজের দিকে কি হবে? মনোযোগী হবে। সুবহানাল্লাহ বলি। এরপর আল্লাহ নবী কি বললেন? বাচ্চাকে মৃদু প্রহার করো। ওয়াদরিবুহুম ওয়াহুম আশারা সিনিন, যখন বাচ্চার বয়স 10 বছর হয়, 7 বছরে যদি কাজ হয়ে যায় তাহলে আর 10 বছরে আপনাকে পিটাতে হচ্ছে না, মারতে হচ্ছে না। ওয়াহুম আশারা সিনিন, তাকে মৃদু প্রহার করো, অর্থাৎ আঘাত পায় সেরকম নয়, আবার তাকে মৃদু প্রহার করো যাতে সে নামাজি হয়। সুবহানাল্লাহ বলে। লোকমান হাকিমের একটা ঘটনা আছে, কুরআনুল কারীমে সূরা লোকমান আছে না? সূরা লোকমান আছে একটা। লোকমান হাকিমকে অনেকে নবী বলেছেন, আবার অনেকে আল্লাহর ওলি বলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে এত বেশি পছন্দ করেছেন, ওনার নামে কি হলো? সূরা হলো কুরআনুল কারীমে। লোকমান হাকিম কিন্তু দেখতে বেশি সুন্দর ছিল না, নাকটা অনেকটা বোচা টাইপের ছিল, অনেকটা বেটে টাইপের ছিল, গায়ের রং কৃষ্ণবর্ণ ছিল, অনেকটা কালো টাইপের ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে বেছে নিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের ভিতরে হিকমা ঢেলে দিয়েছেন, ইলম, হিলম, প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। লোকমান হাকিম এত বেশি জ্ঞানে গুণে ভরপুর ছিল, এটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়লো লোকমান হাকিমের বিষয়টা। তবে তিনি একজন দাস ছিলেন, প্রথম জীবনে তিনি একজন কি ছিলেন? একজন দাস ছিলেন, মুনিবের অধীনে চাকরি করতেন। হযরত লোকমান হাকিম আলাইহির রহমাত, তিনি একজন দাস ছিলেন, তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, বিজ্ঞ ছিলেন, প্রাজ্ঞ ছিলেন, হিকমা সম্পন্ন ব্যক্তি ছিলেন, মুনিবের অধীনে চাকরি করতেন। যখন তিনি বকরি চড়াতেন, মাঠে যখন যেতেন, মাঠের এক পাশে বকরি রেখে একজন মানুষ পেলে জ্ঞানগর্ভ আলোচনা শুরু করতেন, জ্ঞানগর্ভ আলোচনা শুরু করতেন। তার আলোচনা শুনে একজনের শ্রোতা 2 জন হয়, 2 জনের শ্রোতা 4 জন হয়, 4 জনের শ্রোতা 10 জন হয়। এভাবে হতে হতে তার আলোচনা শুনে বিশাল সমাবেশে পরিণত হতো। জোরে বলি সুবহানাল্লাহ। এত জ্ঞান ছিল লোকমান হাকিম। এখন শ্রোতা মণ্ডলীর কাছ থেকে একজন ব্যক্তি গিয়ে মুনিবকে বলল, আপনি কি জানেন আপনার একজন দাস আছে লোকমান, এই অনেক বড় জ্ঞানী, আপনি কি সেটা জানেন? মুনিব বলে, তা তো জানি না। আচ্ছা ঠিক আছে, আজকে আসুক লোকমান, আমি তাকে পরীক্ষা করব, তার জ্ঞান কত বেশি দেখি। হযরত লোকমান হাকিম আলাইহির রহমাত যখন তিনি বকরি চড়িয়ে ঘরে ফিরলেন, মুনিব জিজ্ঞেস করলেন, লোকমান, সবাই বলা বলি করছে তুমি নাকি অনেক বড় জ্ঞানী, দেখি আজকে তোমার জ্ঞানের পরীক্ষা নিব। বলে বকরি নিয়ে আসো। বকরি আনা হলো। বলে বকরিকে জবাই করো। জবাই করা হলো। বলে এই বকরির সবচেয়ে উৎকৃষ্ট অংশ, ভালো অংশটি আমার সামনে রেখে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম আলাইহির রহমাত
যখন বকরি জবে করা হলো, লোকমান হাকিম আলাইহির রহমা ওই বকরির হৃৎপিণ্ড চিরে, ওই বকরির বুক চিরে হৃৎপিণ্ড টেনে বের করলেন। হৃৎপিণ্ড টেনে বের করে মুনিবের সামনে রাখলেন। আরেকটা বকরি জবে করা হলো। এবার লোকমান হাকিমকে বলা হলো, আই লোকমান, এই বকরির সবচেয়ে নিকৃষ্ট অংশটি আমার সামনে নিয়ে আসো। হযরত লোকমান হাকিম আলাইহির রহমা আবারও একই কাজ করলেন। বুক চিরে হৃৎপিণ্ড যেটা আছে সেটা টেনে বের করে মুনিবের সামনে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলি। মুনিব আশ্চর্য হয়ে গেল। মুনি বলল যে লোকমান, আমি তো মনে করেছিলাম তুমি অনেক বড় জ্ঞানী, তোমাকে বললাম বকরির সবচেয়ে উৎকৃষ্ট অংশ, ভালো অংশটি আমার সামনে আনো, তুমি হৃৎপিণ্ড টেনে বের করে আনলে। একইভাবে বকরির সবচেয়ে নিকৃষ্ট অংশটি আমার সামনে আনো, তাও তুমি দ্বিতীয় বকরির হৃৎপিণ্ড টেনে বের করে আমার সামনে রাখলে। বুঝলাম না বিষয়টা কি। হযরত লোকমান হাকিম আলাইহির রহমা বলছে, এ আমার মুনিব, শুনে রাখুন, মানব দেহের মধ্যে একটা হার্ট আছে, কলব আছে, যেটাকে আমরা কলব বলি। এই কলব, যেটা হৃৎপিণ্ড আমরা দেখছি, এই হৃৎপিণ্ড, এই গোশতের পিণ্ড সবচেয়ে বেশি উৎকৃষ্ট জিনিস, আবার সবচেয়ে বেশি নিকৃষ্ট জিনিস। আল্লাহর নবী বলেছেন, নবীজি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানব শরীরের মধ্যে একটা গোশতের পিণ্ড আছে, এই গোশতের পিণ্ড যদি সংশোধন হয়ে যায়, ভালো হয়ে যায়, সে ভালো মানুষে পরিণত হবে। আর এই গোশতের পিণ্ড যদি নষ্ট হয়ে যায়, সে খারাপ মানুষে পরিণত হবে। আর ওই গোশতের পিণ্ড হলো আলা ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ বলি। নবীজি বলছেন, সেই গোশতের পিণ্ড হলো কলব, যেটাকে আমরা বাহ্যিকভাবে দেখি হৃৎপিণ্ড, যেটাকে আমরা বাহ্যিকভাবে যেটা দেখি সেটা কি? হার্ট, যেটাকে বলি আমরা হার্ট, হৃৎপিণ্ড। লোকমান হাকিম বলছে, এই গোশতের পিণ্ড, এই হৃৎপিণ্ড যদি ভালো হয়, পরিশুদ্ধ হয়, তাহলে সেই ব্যক্তি হিসেবে ভালো মানুষ পরিণত হবে, সেই পরিবারে একজন ভালো হবে, সমাজের মধ্যে সে একজন ভালো হবে, রাষ্ট্রের মধ্যে সেই ভালো মানুষে পরিণত হবে। যেটা বলি সুবহানাল্লাহ। একইভাবে এই গোশতের পিণ্ড যদি খারাপ হয়, তাহলে সে পরিবারে খারাপ হবে, প্রতিবেশীর কাছে খারাপ হবে, আত্মীয় স্বজনের কাছে খারাপ হবে, সমাজের মধ্যে নিকৃষ্ট হবে, এবং রাষ্ট্রের মধ্যেও নিকৃষ্ট হিসেবে পরিগণিত হবে। যেটা বলি সুবহানাল্লাহ। এ হচ্ছে লোকমান হাকিম। লোকমান হাকিম তার সন্তানকে বলছে, আমার নামাজের কথা বলছি, আমার ঘুরে ফিরে আমার বিষয়ের দিকে আসতেছে আমি। লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো আদেশ করলেন, প্রায় 11টা চেয়েও বেশি আদেশ করলেন। তার মধ্যে একটা আদেশ ছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। তো সকল বাবাদের জন্য আদর্শ করে দিল, সকল বাবাদের জন্য কি করে দিল? আদর্শ করে দিল। এখান থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, আমি বাবা হিসেবে আমার দায়িত্ব শেষ নয়, আমার অনেক দায়িত্ব সন্তানের প্রতি। সন্তানকে মানুষ করতে হবে আমাকে। প্রথমে সর্বপ্রথম যে কাজটি আমাকে করতে হবে, তার কানে তাওহীদ এবং রিসালাতের বাণী শুনিয়ে দিতে হবে, আজান দিতে হবে। এর পরবর্তীতে তাকে আস্তে আস্তে নামাজের 7 বছর হলে নামাজের জন্য আদেশ করতে হবে। তারপরও যদি সে নামাজি না হয়, 10 বছর যখন হয়, প্রয়োজনে মৃদু প্রহার করতে হবে, তাকে নামাজ পড়ানোর জন্য বাধ্য করতে হবে। এভাবে আস্তে আস্তে, শুধু তাই নয়, আমাকেও চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে, তার সামনে উপস্থাপিত হতে হবে আমি একজন নামাজি। বাবা হিসেবে যখন আমি নামাজি হব, অটোমেটিকলি আমার সন্তানও নামাজি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। যাই হোক, এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আমরা অনেকে এই নামাজ নিয়ে অনীহা দেখাই। কখনো এই কাজটি করবেন না, কখনো এই কাজটি করবেন না। কেন করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা সিস্টেম দিয়েছেন, নামাজ কিভাবে কায়েম করব, আমরা পড়ব। মুয়াজ্জিন আযান দেয় না? মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাস সালাহ। দৈনিক 5 বার বলে এই কথাটা, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এটা কিন্তু ডাইরেক্ট কল, মিস কল নয়। আবার এটা আল্লাহর ডাইরেক্ট কল, মিস কল নয়। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আমাদের দুনিয়াবী জীবনে বারবার কল দিলে, না আসলে বা রিসিভ না করলে আমরা বিরক্ত হয়ে যাই না? অনেক সময় বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ কি বিরক্ত হন আমাদের প্রতি? তিনি রহমান। তিনি কি রহমান বলে, কিন্তু আবার তার আদেশকে অমান্য করা যাবে, অমান্য করা যাবে না। তিনি দৈনিক 5 বার ডাক দেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এখন আমি যদি মুয়াজ্জিনকে জিজ্ঞেস করি, কেন আসবো?
মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলাম, কেন আসবো? আপনি আমাকে ডাকছেন, সব সময় ডাকছেন, কেন আসবো আমি? মুয়াজ্জিন কিন্তু তারপরেই বলে দিচ্ছে কেন আসবো আমরা, কেন নামাজের দিকে যাব আমরা। মুয়াজ্জিন তারপরে বলছে হাইয়াল আল ফালাহ। কি বললেন? হাইয়াল আল ফালাহ। পৃথিবীর ইতিহাসে এত চমৎকার দর্শন, ইসলামের এত নিদর্শন, চমৎকার নিদর্শন পৃথিবীর ইতিহাসে আর কোন ধর্মের মধ্যে নাই। এটা মনে রাখবেন। আল্লাহ পাক বারবার আমাদেরকে নামাজের দিকে ডাকছেন, কিন্তু আমরা অনীহা দেখাচ্ছি। আর যদি অনীহা দেখাই, মনে রাখবেন যে কোনো মুহূর্তে আমার উপর আযাব গজব আসতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদেরকে রক্ষা করছেন। কেন আমাদেরকে রক্ষা করছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মত হওয়ার কারণে রক্ষা করছেন। কিন্তু অন্যান্য নবীদের উম্মতের উপর সরাসরি কেউ চলে আসতো আযাব, নবীর আদেশ মানলে ঠিক আছে, না মানলে আযাব চলে আসতো, এরকম বিষয়। কিন্তু আমরা নবীর উম্মত হওয়ার কারণে সে আযাবটা এখনো আমরা বুক করি নাই, কিন্তু নামাজ পড়ছি না আমরা, এটা আমাদের কাছে হালকা মনে হচ্ছে। মুয়াজ্জিন তারপরে বলছে হাইয়াল আল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজে আসতে পরে তোমার কল্যাণ হবে। তোমার কি হবে? কল্যাণের জন্য কত কিছু না করছি আমরা, করছি না? ভালাইয়ের জন্য, কল্যাণের জন্য অনেক কিছু করছি না আমরা? অনেক কিছু করছি। কল্যাণ কে না চাই? সবাই চাই। আর এখানে আল্লাহ কল্যাণ দিতে যাচ্ছেন, কিন্তু আমরা কল্যাণ নিতে রাজি না, কল্যাণ নিতে রাজি নয়। আল্লাহ বলছেন বান্দা আমার হাইয়াল আল ফালাহ, নামাজের দিকে আসো। হে আমার বান্দা, নামাজে আসলে পরে তোমার ব্যক্তি জীবনে কল্যাণ হবে, তোমার পারিবারিক জীবনে কল্যাণ হবে, তোমার সামাজিক জীবনে কল্যাণ হবে, তোমার রাজনৈতিক জীবনে কল্যাণ হবে, তোমার অর্থনীতিতে কল্যাণ হবে, তোমার ব্যবসা নীতিতে কল্যাণ হবে, তোমার আন্তর্জাতিক নীতিতে কল্যাণ হবে, তোমার পররাষ্ট্র নীতিতে কল্যাণ হবে, তোমার স্বরাষ্ট্র নীতিতে কল্যাণ হবে, তোমার যুদ্ধ নীতিতে কল্যাণ হবে, সমাজ নীতিতে কল্যাণ হবে। টোটাল জীবনে বান্দা আমার তোমার কল্যাণ হবে যদি নামাজে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল। তাহলে বোঝা যাচ্ছে নামাজে আসতে কি হবে? জোরে বলেন, জোরে বলেন। বিশ্বাস হয় না? এটা বিশ্বাস হয় না? বিশ্বাসের নাম ঈমান। বিশ্বাসের নাম কি বললাম? জোরে বলি, বিশ্বাসের নাম কি? সব কিছু ঠিক আছে আমাদের, কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে, ইসলাম ও সত্য, সব ঠিক আছে। কিন্তু এগুলার প্রতি আমাদের বিশ্বাসটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। এগুলার প্রতি আমাদের বিশ্বাস কি হয়ে গেছে? দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা এই ইসলামের যে ফজিলত, যে মর্তবা, সেটা আমরা আঁচ করতে পারতেছি না, বুঝতে পারতেছি না। আগেরকার যুগে সাহাবায়ে ইকরাম, বিশেষ করে একজন সাহাবীকে আল্লাহ নবী বলছেন, যে সাহাবী এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আল্লাহর উপর ঈমান রাখবো, একটা কাজ, শুধু একটা কাজ। নবীজি বলছেন, হে আমার সাহাবী, এই কথার উপরে তুমি অটল থাকবে। সুবহানাল্লাহ বলি, এই কথার উপর অটল থাকবে। আমি আল্লাহর উপর ঈমান আনি। ঈমান আনি তো সোজা কথা নয়, এটা বিশ্বাস। বিশ্বাস কেমন বিশ্বাস? আল্লাহর প্রতি আল্লাহ আমাকে রিজিক দেন, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আমাকে সুখে রাখুক, তাও বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আমাকে দুঃখে রাখুক, তাও বিশ্বাস রাখতে হবে। প্রতিটা জীবনের পরতে পরতে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ও সাহাবা, তুমি যে বিশ্বাসের কথা বললে আল্লাহর প্রতি, এটার উপর অটল থাকো। এটার উপর কি থাকবে? অটল থাকবে। অটল থাকলেই আল্লাহর প্রতি যে আস্থা, বিশ্বাস, সেটার ফজিলত মর্তবা আমরা চোখে দেখতে পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, যে কথাটি বলছি আমি সংক্ষেপে দিকে চলে যাই আস্তে আস্তে। আমি কিছু টপিকসের আলোকে কথা বলবো নামাজ বিষয়ে। নামাজ কি আসলে? নামাজ আসলে কি? আমার মা বোনরা যারা শুনছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ আসলে কি? নামাজ হচ্ছে, এক নাম্বার, নামাজ হচ্ছে আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ ও সানা এবং নবীর প্রতি দরুদ শরীফ, দরুদ ও সালাম। সুবহানাল্লাহ বলি। নামাজের মধ্যে দুইটা জিনিস বিশেষ করে, এখানে আল্লাহর হামদ ও সানা আছে, প্রশংসা আছে, পাশাপাশি লাস্টে গিয়ে নবীর প্রতি দরুদ শরীফ আছে, সালামও আছে। সুবহানাল্লাহ।
নামাজ সকল সৃষ্টির ইবাদতের নমুনা। সকল সৃষ্টি, যেমন গাছ দাঁড়িয়ে আছে না, নামাজের মধ্যে দাঁড়ানোকে কি বলে? কিয়াম। কি বলে? কিয়াম। তারপরে আল্লাহর অনেক সৃষ্টি আছে রুকুর মতো, যেমন জীবজন্তু, গরু, মহিষ, হ্যাঁ, এগুলো দেখতে রুকুর মতো। দেখতে কিসের মতো? রুকুর মতো। এই গরু মহিষগুলো রুকু অবস্থায় কি করে? এই অবস্থায় আল্লাহ জিকির করে। গাছগুলো দাঁড়ানো অবস্থায় আল্লাহ জিকির করে। একইভাবে আল্লাহর এমন কতগুলো প্রাণী আছে যেগুলো বসে বসে জিকির করে। বসে বসে কি করে আল্লাহর? যেমন ব্যাং। কি আছে? ব্যাং। আল্লাহ নবী বলেছেন, লা তাকতুলু দিফদা। ও আমার সাহাবায়ে কিরাম শুনে রাখো, কখনো ব্যাংকে হত্যা করবে না। কেন? ব্যাং সবচেয়ে বেশি সৃষ্টির মধ্যে জিকির করে, বেশি জিকির করে, আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলি। তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কতগুলো সৃষ্টি আছে যারা বসে বসে আল্লাহর জিকির করে, তার মধ্যে ব্যাং। আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কতগুলো সৃষ্টি আছে যারা মাটিতে বিচরণ করে করে কি করে? বিচরণ করে করে আল্লাহর জিকির করে। তাহলে পোকা মাকড় সাপ জীব যেগুলো আছে, তাহলে নামাজের মধ্যে এই সব কিছু আছে। এই আকার সব কিছু নামাজের ভিতরে, দাঁড়ানো আছে, রুকুও আছে, বসাও আছে, সিজদাও আছে। সুবহানাল্লাহ। তাহলে সকল সৃষ্টির ইবাদতের সমষ্টির নাম হচ্ছে নামাজ। সকল সৃষ্টির ইবাদতের সমষ্টির নাম কি? নামাজ। আর সকল সৃষ্টির ইবাদতের সমষ্টির নাম নামাজ। এই নামাজটা আল্লাহ পাক মানুষকে কেন দিয়েছেন? মানুষকে দিয়েছেন একটা কারণে, আশরাফুল মাখলুকাত হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলি। এরপরে আসি, নামাজের মধ্যে কি আছে বললাম? এটা আল্লাহর হামদোসানা, আল্লাহর প্রশংসা নামাজের মধ্যে। আরেকটা বললাম এখানে নবীজির দরুদ শরীফ আছে। কি আছে বললাম? নবীর স্মরণ আছে। এখানে নবীর স্মরণ আছে। কি আছে? আল্লাহর নবীর স্মরণ আছে। আচ্ছা, কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। আল্লাহ কি বলে দিয়েছেন তোমরা নামাজ এভাবে পড়ো, তাকবীরে তাহরিমে বাঁধো, রুকু করো? এগুলো কি আল্লাহ বলেছেন কুরআনুল কারীমে? বলে নাই। কুরআনুল কারীমে আল্লাহ এগুলো বলে নাই। তো এগুলো আমরা জানলাম কোথা থেকে? হাদিস শরীফ থেকে। সুবহানাল্লাহ বলি। কুরআনুল কারীমে আপনি কোথাও পাবেন না তাকবীরে তাহরিমে বাঁধো, রুকু করো। রুকুর কথা আছে, এমনি রুকুর কথাটা সামষ্টিকভাবে আছে, সিজদার কথা সামষ্টিকভাবে আছে, কিন্তু কিভাবে করতে হবে এগুলো টোটাল বিষয় কুরআনুল কারীমে নাই। এগুলো পাবেন আপনি হাদিস শরীফে। সাহাবায়ে কিরামের সামনে যখন আল্লাহ নবী নামাজের কথা বললেন, সাহাবায়ে কিরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ কিভাবে পড়বো? তাইলে নামাজ কিভাবে পড়বো? দেখেন, আল্লাহ নবী চাইলে বলতে পারতেন, ও আমার সাহাবা, নামাজ এভাবে পড়ো, এভাবে দাঁড়াও, এভাবে রুকু করো, এভাবে সিজদা করো। এটা চাইলে আল্লাহ নবী বলতে পারতেন, কিন্তু বলেন নাই। তিনি বলেছেন কি, ও আমার সাহাবায়ে কিরাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো, আমাকে দেখে দেখে নামাজ পড়ো, আমাকে দেখে শিখে ফেলো। সুবহানাল্লাহ বলি। তার মানে বোঝা যাচ্ছে এখানে আল্লাহর একটা কুদরতি ফয়সালা আছে, কুদরতি একটা নিদর্শন আছে। সেটা হচ্ছে মানুষকে, বান্দাকে রাসূলের ইতাআত করানোর জন্য কি করা হচ্ছে? এখানে তাগাদা দিচ্ছে। অর্থাৎ নবীজি যেরকম করেছেন ঠিক সেভাবে করার নামই হচ্ছে নামাজ। আমি ইচ্ছা করলে যেমন মন চাই সেভাবে পড়লে নামাজ হবে। নবীজি যেরকম করেছেন, যেভাবে করেছেন সেভাবে করলে নামাজ হবে। সুবহানাল্লাহ বলি। এখানে নবীর স্মরণ আছে না নামাজের মধ্যে? এখন আমি এটা নবীর ইতাআত করলাম, আনুগত্য করলাম, তো নবীর আনুগত্যটা হচ্ছে স্মরণ। আমি যে নবীর আনুগত্য করলাম, এই নামাজের মধ্যে স্মরণ চলে আসলো। সুবহানাল্লাহ বলি। এরপরে নামাজের মধ্যে নবীর স্মরণ দেখেন, নামাজে আমরা আল্লাহর নবীর নাম হচ্ছে অনেকগুলো নাম আছে। একটা মুহাম্মদ আছে, আরেকটা আছে কি আহমদ। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আমরা বলি না এরকম, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। নামাজটা হচ্ছে আল্লাহর নবীর নামের একটা ফ্রেম। কি বললাম আমি? নবীর নামের একটা কি বললাম আমি? ফ্রেম। আমরা ছবি বাঁধানোর জন্য ফ্রেম করি না? নামাজটা হচ্ছে নবীর নামের চর্চার একটা ফ্রেম। সেটা কি রকম? দাঁড়ানোটা কি বলে আলিফ,
দাঁড়ানোটাকে কি বলে? নামাজে যখন আমরা দাঁড়াই কিসের মতো লাগে? আলিফের মতো। নামাজে যখন আমরা রুকুতে যাই কিসের মতো লাগে? হা। আরবিতে কিসের মতো লাগে? হা। নামাজে যখন আমরা সিজদার মধ্যে যাই আরবিতে কিসের মতো লাগে? মিম। মিম এভাবে লিখে মিমের মতো লাগে। নামাজে যখন আমরা তাশাহুদে বসি দেখতে দালের মতো লাগে। কিসের মতো লাগে? দালের মতো লাগে। তাহলে আলিফ হা মিম দাল, আলিফ হা মিম দাল। আহমদ, আহমদ, আহমদ নামের চর্চা করি আমরা নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। আহমদ নামের চর্চা করছি আমরা নামাজের ভিতরে। দেখেন, শুধু তাই নয়, নামাজকে চাইলে নামাজের নাম সলা কেন হলো? নামাজ এটা ফারসি শব্দ, কিন্তু এটাকে আরবিতে বলে সলাহ। কি বলে? সলা বলে। সলাহ। নামাজ ফারসি শব্দ, আরবিতে সলা বলে। কেন বলা হলো? প্রশ্ন না এটা? কেন সলা বলা হলো এটাকে? নামাজের মধ্যে কিয়াম আছে, নামাজের নাম কিয়াম বলা যেত, কিন্তু সেটা করা হয় নাই। নামাজের মধ্যে রুকু আছে, চাইলে এটা রুকু বলা হতো। নামাজের মধ্যে বৈঠক আছে, কাদা বলা হতে পারতো বা জলসা বলা হতে পারতো। নামাজের মধ্যে সিজদা আছে, সুজুদ বলা হতে পারতো, কিন্তু এগুলো কিছুই হয় নাই। তো সলা কেন হলো? সলা কেন হলো? মনে রাখবেন, নামাজটা হচ্ছে একটা পেয়ালা। ইশকের একটা, কি বললাম আমি? ইশক, মোহাব্বতের একটা কি পেয়ালা। আর পেয়ালার মধ্যে আমরা কিনি দামি জিনিসগুলো, নিই ভালো ভালো জিনিসগুলো আমরা নিই। একইভাবে নামাজ হচ্ছে ইশকের পেয়ালা। আর এই ইশকের পেয়ালার মধ্যে সবচেয়ে উত্তম জিনিস, দামি জিনিস হচ্ছে দরুদ মুস্তাফা, দরুদ শরীফ। জোরে বলে সুবহানাল্লাহ। আর দরুদ শরীফকে আরবিতে বলে সলাহ। কি বলে? সলাহ। এই জন্য নামাজের নাম কি হয়েছে? আস-সলাহ হয়েছে, আস-সলাহ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে আল্লাহ নবীকে ছাড়ছেন না, নবী আল্লাহকে ছাড়ছেন না নামাজের ভিতরে। এখানে আল্লাহ পাক আর নবীর স্মরণ কোন অবস্থায় জুদা নাই, কোন অবস্থায় জুদা নাই, একসাথে মিশ্রিত আছে সেখানে। আল্লাহ রব্বুল আলামিন স্রষ্টা হিসেবে শ্রেষ্ঠ, আর নবী সৃষ্টি হিসেবে সর্বশ্রেষ্ঠ। যদি বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম। জমিন ও জমা तुम्हारे लिए, जमीन ও জমা तुम्हारे लिए, मकीन ও मौका तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, जमीन ও जमा तुम्हारे लिए, जमीन ও जमा तुम्हारे लिए, मकीन ও मौका तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। साला दुनिया যাই হোক, তাইলে প্রথমে যে জিনিসটা আমরা জানলাম, নামাজ মানে কি? নামাজ মানে হচ্ছে হামদ ও সানা, নবীর প্রতি হাম, আল্লাহর প্রশংসা এবং নবীর দরুদ শরীফ। নামাজ মানে হচ্ছে সেটা, প্রথম এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, নামাজ মানে কি? নামাজ মানে হচ্ছে অহংকার, হিংসা, লোভ এগুলো দূর করা। কি বললাম আমি? অহংকার, হিংসা, লোভ এগুলো কি করা? দূর করা। প্রশ্ন করতে পারেন কিভাবে? আচ্ছা, খুব খেয়াল করেন, মনোযোগ নষ্ট হলে কিন্তু বুঝতে পারবেন না। আমরা যেখানে নামাজ পড়ি এটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। মসজিদ, এটা আরবি শব্দ, ইসমে জারফের সিগা। তার মানে অর্থ কি? অর্থ হচ্ছে সিজদার স্থান, সিজদার
স্থান। মসজিদ বলা হচ্ছে সিজদার স্থানকে, সিজদার স্থানকে মসজিদ বলা হচ্ছে। যেখানে বেশি বেশি সিজদা করা হয়, যেখানে বেশি বেশি কি করা হয়, জোরে বলি, আরো জোরে বলি, যেখানে বেশি বেশি সিজদা করা হয় সেই জায়গার নাম হচ্ছে মসজিদ। আর এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলি। আগেরকার যুগের জন্য, আগেরকার যুগের উম্মতের সেই তৌফিকটা ছিল না, তারা একটা জায়গায় গিয়ে ইবাদত করত। কিন্তু আল্লাহ নবী বলছেন, আমাকে 5টা জিনিস এমন দেওয়া হয়েছে যা পূর্বের নবীদেরকে দেওয়া হয় নাই। তার মধ্যে একটা হচ্ছে আমার জন্য গোটা পৃথিবীকে জুইলাত লিয়াল আরদু মসজিদান, গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলি। চাষি চাইলে চাষ করে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, পারে না? কাঠ মিস্ত্রি চাইলে সেখানে তার কাঠের কাজ করে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। রাজমিস্ত্রি চাইলে তার রাজমিস্ত্রির কাজ করে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন সেখানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারবেন। কেননা মসজিদে ও সুদহামারু এ জমিন, গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে নবীর সাদকায়, জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আমার প্রশ্ন খুব খেয়াল করেন, পয়েন্টের মধ্যে চলে আসি এবার। যেখানে বেশি বেশি সিজদা করা হয় সেটাকে বলা হচ্ছে মসজিদ। এবার প্রশ্ন আসতেছে, সিজদা কি জিনিস আসলে? প্রশ্ন না, সিজদা কি আসলে? সিজদা বলা হচ্ছে ঝুঁকে যাওয়া। সিজদা বলা হচ্ছে কি? ঝুঁকে যাওয়া। ঝুঁকা মানে কিরকম ঝুঁকা? অহংকার থাকলে অহংকারকে মিটিয়ে ফেলা, হিংসা থাকলে হিংসাকে দাফন করে দেওয়া, লোভ থাকলে লোভকে দাফন করে দেওয়া। তার মানে আল্লাহর সামনে কখনো অহংকার চলে না। আল্লাহ পাক এমন ভাবে সিস্টেমটা করেছেন, নামাজ দেখেন, প্রথমে কিয়াম করেছেন, তারপর ঝুঁকেছেন রুকুতে, এরপরে আপনি সিজদার মধ্যে চলে গিয়েছেন। সিজদা মানেটা হচ্ছে এরকম, আয় আল্লাহ, আমি নামাজ পড়তে আসলাম, আর নামাজ পড়তে এসে আমি আমার হাত, আমার টোটাল বডিকে একটা জায়গায় এনে আমি আপনার কাছে কোরবান হয়ে গেলাম, আপনার কাছে নিজেকে সঁপে দিলাম। আমার অহংকার, হিংসা, লোভ কিছুই নাই এখানে, আমার অন্তর মহব্বতে ভরে গেছে। অহংকারের পরিবর্তে বিনয় হয়ে গিয়েছে, হিংসার পরিবর্তে আমার অন্তর ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে, লোভের পরিবর্তে অল্পে তুষ্টতা এটা প্রতিষ্ঠা হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। এবার এটাকে যদি বাংলায় এভাবে বলি, মসজিদ কাকে বলে? মসজিদ বলা হচ্ছে যেখানে সব সময় অহংকারকে বিলীন করার নাম, যেখানে সব সময় অহংকারকে বিলীন করা হয়, ড্যামেজ করে দেওয়া হয়, যেখানে সব সময়। মসজিদ কাকে বলে? যেখানে সব সময় হিংসাকে দাফন করে দেওয়া হয়। মসজিদ কাকে বলে? যেখানে লোভকে চিরতরে দাফন করে দেওয়া হয়, সেই জায়গার নামই হচ্ছে কি মসজিদ। সেই জায়গার নাম কি বললাম আমি? মসজিদ, জোরে বলি সুবহানাল্লাহ। এই আদর্শ গুণগুলো যদি আমাদের ভিতরে না আসে, কখনো আমরা পরিপূর্ণ সিজদাকারী বা পরিপূর্ণ নামাজি হতে পারবো না, এটা মনে রাখবেন। নামাজ আমাকে আপনাকে পরিবর্তন করতে হবে, নামাজ আমাকে আপনাকে পরিবর্তন করবে, তখনই আমি নামাজি হতে পারবো। আমি সুদ খাই, ঘুষ খাই, মানুষকে ঠকাই, মানুষের সাথে প্রতারণা করি, আমি অহংকার করি, হিংসা লালন করি, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ ভাবে কাজ করি, আমি লোভী, মানুষের প্রতি আমি লোভ, টাকার প্রতি লোভ, ক্ষমতার প্রতি অশ্লীল ভাবে লোভ, সবকিছু আমার ভিতরে কাজ করছে, কিন্তু আমি নামাজি হবে? এটা হবে কখনো? হবে না। মন্দ এবং ভালো একসাথে থাকতে পারে না, এটা মনে রাখবেন। তাইলে নামাজ মানে কি? নামাজ হচ্ছে অহংকারকে মিটিয়ে দেওয়া, অহংকারকে মিটিয়ে দেওয়া। মনে রাখবেন, যে ব্যক্তি নিজেকে চুলো রাখতে পেরেছে, নামাজ সবসময় আমাকে বিনয়ী শিক্ষা দেয়। নামাজ সবসময় আমাকে কি শিক্ষা দেয়? বিনয়ী শিক্ষা দেয়। 5 বার আমি প্র্যাকটিস করছি কিভাবে বিনয়ী হতে হয়। মসজিদে গিয়ে 5 বার প্র্যাকটিস করছি, বিনয়ী প্র্যাকটিস করছি আমি। মসজিদে গিয়ে আমি বারবার ভালোবাসার প্র্যাকটিস করছি, ভালোবাসা, অন্তর ভালোবাসায় পূর্ণ হওয়ার প্র্যাকটিস করছি, হিংসা লালন না করার প্র্যাকটিস করছি। মসজিদে গিয়ে আমি সেখানে কি করছি? আমার ভিতরে লোভ, লালসা এগুলো ঝেড়ে ফেলে দিয়ে অল্পে তুষ্টতার প্র্যাকটিস করছি মসজিদে গিয়ে, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে নামাজ মানে হচ্ছে কি হওয়া? বিনয়ী হওয়া। নামাজ মানে কি হওয়া? বিনয়ী হওয়া। আর এমনিতে ওই বান্দার নামাজ কবুল হয় যার নামাজ এর মধ্যে খুশু আছে, খুশু আছে,
খুদু আছে। খুশু বলা হয় ভয়, আর খুদু বলা হয় বিনয়ী হওয়া। এই দুটা জিনিস নামাজের ভিতরে থাকলে তখনই এই নামাজ আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। এরপরে খেয়াল করেন, আমি পয়েন্টে পয়েন্টে যাচ্ছি, কিন্তু মনোযোগ সরে গেলে কিন্তু আপনারা বুঝবেন না। 3 নাম্বার পয়েন্ট, নামাজ ব্যক্তির অন্তরকে বড় করে। কৃপণ কখনো নামাজি হতে পারে না, বখিল কখনো নামাজি হতে পারে না, কঞ্জুস সে নামাজি হতে পারে না, স্বার্থপর সে নামাজি হতে পারে না। এটা মনে রাখবেন। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কোন ধরনের কথা বললেন? তাহলে কি আমাদের নামাজ হচ্ছে না? নামাজ জাহিরি ভাবে হয়ে যাবে, মনে রাখবেন। মাসালা এটাও মনে রাখবেন। জাহিরি ভাবে আপনি যে ওঠা বসা করেছেন, সব কিছু করেছেন, জাহিরি ভাবে হয়ে গেছে, কিন্তু বাতিনি ভাবে হয় নাই। বাতিনি ভাবে আপনার ভিতরে রোগগুলো রয়ে গেছে এখনো। বাতিনি ভাবে রোগগুলো কি হয়ে গেছে? রয়ে গেছে। খুব খেয়াল করেন, আমপারার মধ্যে সূরা মাউন আছে না? সূরা মাউন প্রত্যেকদিন পড়ি, আমরা পড়ি না? সূরা মাউন প্রত্যেকদিন পড়ি। আল্লাহ কি বলছেন সেখানে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। সুবহানাল্লাহ বলি। এখানে কি বললেন আল্লাহ? খুব খেয়াল করেন, নামাজের সাথে সম্পর্কিত। 3 নম্বর পয়েন্টে বলেছি, নামাজ অন্তর বড় করে। অন্তর কি করে? বড় করে। যিনি নামাজি হবেন তার অন্তর বড় হবে, তার ভিতরে সাখাওয়াত আসবে। সাখাওয়াত। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হাবিব, আপনি কি দেখেন নাই? আপনি দেখেছেন, তার মানে আপনি দেখেছেন। ইউকাযযিবু বিদ্দীন, যে কিভাবে দিনকে মিথ্যা প্রতিপন্ন করছে। কিভাবে কাফেররা দিনকে কি করছে? মিথ্যা প্রতিপন্ন করছে। আয়াতের প্রতি খেয়াল করেন। দিনকে মিথ্যা বানানো, দিনকে কি বানানো? দিন কি সত্য? দিন কি সত্য, কিন্তু আমি ইনিয়ে বিনিয়ে এটাকে মিথ্যা বানানোর চেষ্টা করছি। ইনিয়ে বিনিয়ে এটাকে কি বানানোর চেষ্টা করছি? মিথ্যা বানানোর চেষ্টা করছি। এই আয়াতের পরে আয়াতে খেয়াল করেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদেরকে কি করবেন না। যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে তারা ইয়াতীমদেরকে ধমক দেয়। ধমক দেওয়া মানে কি? এতিমের প্রতি তাদের কোনো কি থাকে না? ভ্রুক্ষেপ থাকে না। তারা এতিমের প্রতি নজর রাখে না, এতিমের কাফালত করে না, এতিমের সেবা শুশ্রূষা করে না, এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় না, এতিমের সেবা শুশ্রূষা করে না, এতিমের অভাব মোচন করে না, এতিমকে জাটকি মারে, টিটকারি করে, উপহাস করে। আর এই কাজটা করলে দিনকে মিথ্যা বানানো হয়। এই কাজটা করলে দিনকে মিথ্যা বানানো হয়। খেয়াল করেন এরপর আয়াত, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হাবিব, তারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করছে যারা মিসকিনদেরকে নিরুৎসাহিত করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খাওয়ানোর ব্যাপারে যারা নিরুৎসাহিত করে। যারা মিসকিনদের প্রতি নজর রাখে না, মিসকিনদের বাসস্থানের ব্যবস্থা করে না, মিসকিনদের টোটাল অভাবগুলো মোচন করে দেয় না, মিসকিনদেরকে খাওয়ায় না, তারা মূলত দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। তারা মূলত দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। এরপর কি বললেন দেখেন এবার, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এবার আসছে এই মুসল্লির কথা আসছে। এবার ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস, যে সমস্ত মুসল্লিরা রোজা রাখছে, হজ পালন করছে, যাকাত দিচ্ছে,
নামাজও মসজিদে এসে পড়ছে, কিন্তু তার অন্তর কঞ্জুস, এতিমের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই, এতিমের প্রতি তার কোনো মায়া নাই, এতিমের প্রতি তার কোনো দয়া নাই, মিসকিনের সে অভাব মোচন করে না, মিসকিনের সে দেখভাল করে না, প্রতিবেশীর প্রতি সে খেয়াল রাখে না, আত্মীয় স্বজনের প্রতি সে খেয়াল রাখে না, একইভাবে সমাজের মানুষের প্রতি সে খেয়াল রাখে না, কারা অভাবে আছে, কারা মিসকিন আছে, কারা ইয়েতিম আছে, এগুলার প্রতি সে খেয়াল রাখে না, সে স্বার্থপর। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই স্বার্থপর মুসল্লির জন্য ধ্বংস। এই স্বার্থপর মুসল্লির জন্য কি বললাম আমি? ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ছে নামাজের প্রতি উদাসীন, তারা জানেই না নামাজের আদর্শ কি, আসলে তারা জানেই না নামাজের আদর্শ কি। নামাজের আদর্শ হচ্ছে অন্তর বড় করা, মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, মানুষের খবর রাখা, মানুষের খবর রাখা, পরিবারে কে খেয়ে আছে না খেয়ে আছে সেটা খবর রাখা, পরিবারে কার অভাব আছে সেটা খবর রাখা, পরিবারে স্বামীর অভাব আছে কিনা খবর রাখা, পরিবারে স্ত্রীর অভাব আছে কিনা খবর রাখা, একইভাবে পরিবারে ভাই বোনের কোনো অভাব আছে কিনা খবর রাখা, প্রতিবেশীর কোনো অভাব আছে কিনা, সমাজের মানুষের কোনো অভাব আছে কিনা, আত্মীয় স্বজনের কোনো অভাব আছে কিনা, এগুলো খবর রাখার নামই হচ্ছে প্রকৃত নামাজি। আর না রাখার নামই হচ্ছে এই মুসল্লিকে আল্লাহ পাক কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সে জানে না, সে নামাজের প্রতি অলসতা প্রদর্শন করছে, সে নামাজের প্রতি উদাসীন, সে নামাজের আদর্শ সম্পর্কে জানে না, কিচ্ছু জানে না, সে স্বার্থপর। এই স্বার্থপর নামাজিকে আল্লাহ পাক, সে নামাজ পড়ে মূলত মানুষকে দেখানোর জন্য, নামাজি বলার জন্য, সে মানুষকে দেখানোর জন্য হজ করে, হাজি বলার জন্য, সে মানুষকে যাকাত দেখিয়ে দেখিয়ে দেয়, যাকাত দানকারী বলার জন্য, সে মানুষের সামনে রোজাদার হিসেবে উপস্থাপন হয়, মানুষ তাকে রোজাদার বলার জন্য, কিন্তু তার এই সমস্ত কাজগুলো কোনো কাজে আসবে না যদি তার অন্তর কি হয়? ছোট হয়। যদি তার অন্তর কি হয়? ছোট হয়, সে মানুষের প্রতি কোনো দয়া দেখায় না। এই জন্য খুব খেয়াল করেন, আরেকটা আয়াত বলছি, এই জন্য আল্লাহ বলছেন, সূরা বাকারা শুরুতে আছে এবং অন্যান্য সূরার মধ্যে এসেছে, আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। চিন্তা করছি আমরা কখনো? 82 বার নামাজের কথা এসেছে কোরআনুল কারীমে। যেখানে নামাজের কথা সেখানে কিসের কথা বললাম? যাকাতের কথা। যাকাত দেওয়ার জন্য অন্তর বড় হতে হবে। সদকা, যাকাতের একটা অর্থ করা যায়, সেটা সদকাও করা যায়। সদকা করার জন্য অন্তর বড় হতে হবে, মানুষের সামনে হাসি মুখে উপস্থাপন হওয়ার জন্য অন্তর বড় হতে হবে, মানুষকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য অন্তর বড় হতে হবে, মানুষের ভালাই করার জন্য অন্তর বড় হতে হবে, টাকা পয়সা খরচ করার জন্য অন্তর বড় হতে হবে। কঞ্জুস বখিলের জন্য এটা সম্ভব নয়, এটা মনে রাখবেন। নামাজের আদর্শ হচ্ছে অন্যের প্রতি খেয়াল রাখা, অন্যের প্রতি খেয়াল রাখা। যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা, যেখানে ইবাদতের কথা সেখানে অর্থনীতির কথা। চিন্তা করছি কখনো? করি নাই তো। যেখানে ইবাদতের কথা সেখানে অর্থনীতির কথা আছে, ইকোনমিক্সের কথা আছে। ওয়াতুজ যাকাত, এটা ইকোনমিক্স, এটা অর্থনীতি। তাহলে নামাজিকে আল্লাহ পাক মেকি ভালোবাসা চান না, মেকি ভালোবাসা আল্লাহ পাক চান না। আল্লাহ জানেন অন্তরে কি আছে সেটা, আমার আপনারা অন্তরে কি আছে সেটা আল্লাহ কে জানেন? জোরে বলি, কে জানেন? আল্লাহ জানেন। আমি নামাজ পড়ছি, কেন পড়ছি সেটা আল্লাহ জানেন। আমি নামাজ পড়ছি, নামাজ পড়ার পর কি করি জানেন? বেশ কম হলে মসজিদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, হয় না? তো আমার অন্তর তো ছোট, আমি অন্তরকে বড় করতে পারছি মসজিদের মধ্যে? পারি নাই তো। নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে ওই মানুষ এরকম, ওই মানুষ সেরকম, গীবত করা শুরু করলাম, চুগলখড়ি করা শুরু করলাম, ইমাম সাহেবের গীবত করা শুরু করলাম, মুয়াজ্জিনের গীবত শুরু করলাম, প্রতিবেশীর গীবত শুরু করলাম, আত্মীয় স্বজনের গীবত শুরু করলাম, সমাজের মানুষের নাম ধরে ধরে গীবত শুরু করলাম। নামাজের আদর্শ আমার মধ্যে আছে নাই, এই জন্য আমাদের নামাজগুলো কবুল হচ্ছে না। এই জন্য আমাদের নামাজগুলো কি হচ্ছে না? কবুল হচ্ছে না। নামাজ আমাকে আপনাকে অন্তর বিশাল করে দিবে, অন্তর বড় করবে। শত্রু হলেও হাসি মুখে কথা বলার জন্য তাকে নামাজ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলি। নামাজ এত জিনিস, এত চমৎকার একটা দর্শন নামাজ, এত চমৎকার একটা দর্শন নামাজ, কিন্তু আমরা জানি না নামাজটা একটা শুধুমাত্র রসম রেওয়াজের মধ্যে আমরা একটা কি ইবাদত হিসেবে মেনে নিয়েছি। জাস্ট রসম রেওয়াজের মধ্যে মসজিদে গিয়েছি, নামাজ পড়লাম, বাইরে এসে আমার কাজে আমি লিপ্ত। মানুষের প্রতি অন্যায়, মানুষের প্রতি জুলুম, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ঘুষের ছড়াছড়ি,
প্রতারণা করা, ওয়াদার বরখেলাপ করা, এগুলো কিন্তু মসজিদের বাইরে এসে আমরা ঠিকই করছি। নামাজের আদর্শ মসজিদ থেকে বের করে আমরা সমাজে আনতে পারতেছি না, পরিবারে আনতে পারতেছি না। যদি আনতে পারতাম, ওই নামাজের আদর্শ মসজিদ থেকে এনে যদি আমরা পরিবারে আনতে পারতাম, আমাদের পরিবারগুলো জান্নাতি পরিবার হতো। সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা হয়ে গেছে। তাহলে 3 নম্বর পয়েন্ট যেটা বললাম সেটা হচ্ছে নামাজ আমাদেরকে কি বানাবে? অন্তর বিশাল করবে, কৃপণতা দূর করবে, কৃপণতা মুখালত দূর করবে, কঞ্জুসতা দূর করবে। নামাজি কখনো স্বার্থপর হতে পারে না, সে পরার্থপর হবে, সবসময় অন্যের ভালো চাইবে। 4 নাম্বার খেয়াল করেন, নামাজ আমাকে কি করবে? নামাজি ব্যক্তি সৎকাকারী হবে, সে সবসময়, আমি বলে দিয়েছি, সৎকাকারী হবে, বেশি বেশি সৎকা করবে। মনে রাখবেন, সে মানুষের সবসময় দান করবে, 1 টাকা থাকুক দান করবে। টাকা না থাকলেও সে মানুষকে ভালো পরামর্শ দিবে, ভালো পরামর্শ দেওয়াটাও কি সৎকা? একজন মানুষকে ভালো পরামর্শ দেওয়া, সেটাও কি বললাম আমি? জোরে বলেন, সেটাও সৎকা। আপনি ভালো পরামর্শ দিতেও পারেন নাই, মনে করেন একজন মানুষ সমস্যায় আছে, আপনি তাকে হাসি মুখে বরণ করে নিলেন, মুস্কি হেসে বরণ করে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার এই মুস্কি হাসিটাও সৎকা। সুবহানাল্লাহ। তাহলে নামাজি ব্যক্তি সে সবসময় সৎকা করে, সবসময় কি করে? সৎকার মধ্যে তাকে মুস্কি হেসে সৎকা করে, ভালো পরামর্শ করে, পরামর্শ দিয়ে সৎকা করে। 1 টাকা 2 টাকা বা যত টাকা আছে সে দিয়ে কি করে? মানুষের উপকার করে, সৎকা করে। সুবহানাল্লাহ বলি, এটা নামাজের আদর্শ। এরপরে খেয়াল করেন, নামাজের রূহ কি? এবার আমাদের শরীরে রূহ আছে না? রূহ না থাকলে ডেড বডি। কোনো মূল্য আছে আমাদের বডির? তখন কোনো মূল্য নেই। আমাকে অমুক বলতেছে, জজ বলতেছে, ব্যারিস্টার বলতেছে, ক্ষমতাশালী বলতেছে, অনেক কিছু বলতেছে। কতক্ষণ? রূহ যতক্ষণ ততক্ষণ। রূহ শেষ, ডেড বডি। বলে যে মুর্দাটাকে তাড়াতাড়ি কি করো? দাফন করে দাও। তখন মুর্দা বলে, এরকম। তাইলে যতক্ষণ রূহ আছে ততক্ষণ আমার বাহাদুরি। রূহ শেষ, সাথে সাথে আমিও শেষ, আমার সবকিছু যশকেতিও শেষ সাথে সাথে। নামাজেরও একটা রূহ আছে, কি বললাম আমি? রূহ আছে। নামাজের কি আছে? রূহ আছে। নামাজের রূহ না থাকলে আল্লাহর দরবারে কবুল হবে না, এটা মনে রাখবেন। নামাজ মানুষের আত্মাকে, কলকে পরিশুদ্ধ করে। নামাজ মানুষকে ভালো মানুষে পরিণত করে। কিভাবে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বদকারী কাজ থেকে, অসৎ চরিত্র থেকে এবং মুনকারিন কাজ, মন্দ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলি। নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে বাঁচিয়ে রাখে। ফাহেসা কাজ হচ্ছে চোখ দিয়ে যে কাজ হয়, হাত দিয়ে যে কাজ হয়, হ্যাঁ, আমার বডি দিয়ে যে কাজগুলো হয়, আমার চরিত্রের মধ্যে ধরা পড়বে, এগুলো সব, এগুলো ফাহেসা। আর মন্দ কাজ কোনগুলা? মন্দ কাজ যেগুলো আমি মানুষের জন্য করে থাকি, সরাসরি ফোর্স করি, সামনে গিয়ে যখন ফোর্স করি, এগুলো মন্দ কাজ। তাহলে নামাজি যখন নামাজি হবে, তার দ্বারা কখনো সে ফাহেসা কাজ সে করতে পারে না, সে কখনো মন্দ কাজ করতে পারে না। এটাই হচ্ছে নামাজের রূহ, মনে রাখবেন। এটাই হচ্ছে নামাজের রূহ। আমি নামাজি, আমি গীবত করি মানুষের, আমার একটা স্বভাব হচ্ছে ফাহেসা কাজ হচ্ছে, আমি গীবত করি, কিন্তু তো নামাজের রূহ আছে? জোরে বলেন, নামাজের রূহ আছে? নাই। নামাজের রূহ নাই। আমাদের মধ্যে এমন অনেক নামাজি আছেন যারা ফজরের নামাজ জামাতেও পড়েছেন। ফজরের নামাজ জামাতে পড়ার পরে খুবই সুন্দর ফজর নামাজ পড়েছেন, কিন্তু ফজর নামাজ জামাতে পড়ার পর থেকে বেলা 12টা বাজতে বাজতে আমার ফজরের নামাজ আমি খেয়ে ফেলেছি, ইন্দুরের মতো খেয়ে ফেলেছি। কিভাবে? ফজর নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে গীবত করা শুরু করলাম, অন্যায় করা শুরু করলাম। মানুষের গীবত চর্চা করতে 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 শেষ পর্যন্ত দেখা যাবে বেলা জোহর হওয়া পর্যন্ত আমার আমলনামা শূন্য হয়ে গেছে। আমলনামা কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। আমি আমার আমলগুলোকে ইন্দুরের মতো কেটে ফেলেছি। ওই যে ফাহিশা কথাবার্তা বলে, ফাহিশা কাজ করে এবং অশ্লীল কাজগুলো করে, মন্দ কাজগুলো করে আমি আমার নামাজকে সাথে সাথে ধ্বংস করে দিয়েছি। মনে রাখবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচাবে, পাশাপাশি
মন্দ কাজ থেকেও বাঁচাবে। সুবহানাল্লাহ বলি। তবে একটা জিনিস এখানে, আরেকটা বিষয় মনে রাখবেন, আমাদের মধ্যে আমরা আমাদের ঈমান পরিপূর্ণ নয়। ঈমানের মধ্যে কি আছে? আপস এন্ড ডাউন আছে না? আমরা নামাজও পড়ি, আমাদের দ্বারা আবার অশ্লীল কাজও হয়ে যায় না? হয়ে গেলেও নামাজ চলে, খবরদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল এরকম, তিনি নামাজও পড়তেন আবার মন্দ কাজেও চলে যেত হঠাৎ করে। মানে মন্দ কাজ ওনার, মানে একজন ব্যক্তির মন্দ কাজ সংগঠিত হয়ে যেত। তখন সাহাবায়ে কিরাম বলা বলি করলো, উনি তো এরকম করেন। নবীজি বলছেন যে আমার ওই সাহাবার নামাজ তাকে অসৎ কাজ থেকে আস্তে আস্তে কি করবে? আস্তে আস্তে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলি। খ্রিস্টানদের এক পাদ্রী জেমস মোলার, নাম কি বললাম? জেমস মোলার, ইউরোপের অনেক বড় পাদ্রী। তার অনেক মুসলমান বন্ধু ছিল, মুসলিম বন্ধু ছিল। সে মুসলিম বন্ধুদের নামাজ নিয়ে গবেষণা করেছে। নামাজ নিয়ে গবেষণা করলো, সে গবেষণা করলো এবং সেই গবেষণা করে সেটা পেল কি পেল? সে গবেষণা করে পেল যে একজন মুসলমান দৈনিক 5 বার নামাজ পড়ে, এক মাসে 150 বার পড়ে, 150 ওয়াক্ত নামাজ পড়ে এক মাসে। এবং তারা বলছে এই নামাজ নাকি তাদেরকে কি করে? অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে, মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এটা কিভাবে সম্ভব? ওই ব্যক্তিটি বলল, পাদ্রীটা বলল। তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হলেন এভাবে যে আমার অভিজ্ঞতা বলছে যে মুসলমান বারবার মসজিদের দিকে যায়, বারবার নামাজের দিকে যায়, আল্লাহর কাছে যায়, সেখানে গিয়ে বারবার তওবা করে, কারণ নামাজের ভিতরে তওবা আছে, বারবার তওবা করে, বারবার ভালো হওয়ার জন্য সে আল্লাহর কাছে কামনা করে, এটা করতে করতে একটা পর্যায়ে সে আস্তে আস্তে কি হয়ে যায়? অসৎ কাজ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ বলে। এত সুন্দর নামাজের দর্শন। তাহলে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নিদর্শনগুলো, আল্লাহর কুদরতগুলো দেখতে দেখতে সমুদ্রের পাদদেশে গেলেন, সমুদ্রের কিনারায় গেলেন। সেখানে দেখতে পেলেন একটা সুন্দর পাখি, সে নিজে নিজে ময়লা করছে, তার শরীরকে ময়লা করছে। আবার কিছুক্ষণ পরে গিয়ে সমুদ্রে গিয়ে ডুব মেরে আবার পরিষ্কার হয়ে গেল, আবার আসলো ময়লা করলো, আবার কিছুক্ষণ পরে গিয়ে সমুদ্রে গিয়ে ডুব মারলো। এভাবে করতে করতে ওই পাখি 5 বার ময়লা হলো, পাশাপাশি আবার 5 বার কি করলো? 5 বার সে পরিষ্কার হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হয়রান হয়ে গেলেন, তাজ্জুব হয়ে গেলেন, এই কি কাণ্ড, পাখি এরকম করছে কেন? সাথে সাথে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নাজিল হলেন, ওহী নিয়ে চলে আসলেন। বলছেন, আই আল্লাহর নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তারা এভাবে করবে, তারা গুনাহ করবে, আবার নামাজও পড়বে। তারা এভাবে করে করে শেষ পর্যন্ত তারা কি হয়ে যাবে? পাপ থেকে বেঁচে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তারা এভাবে করে করে পাপ থেকে কি হয়ে যাবে? আস্তে আস্তে তারা পরিষ্কার হয়ে যাবে। তাদের কাছে আর কোনো ফাহিশা থাকবে না, তাদের কোনো মন্দ কাজ থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে নামাজ আখিরি পয়গম্বরের নবীর উম্মতদেরকে বাঁচাবে। উম্মতদেরকে কি করবে? বাঁচাবে নামাজ। কাজে আমি যে কথাটি বলছি, নামাজকে কখনো ছেড়ে দিবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ রাসূলের প্রেম ছাড়া, আল্লাহ রাসূলের প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ রাসূলের প্রেম ছাড়া
কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ রসুলের প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চাই না। সালাতুনিয়া সালাম। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যকে কবু ভয় পাই না। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যকে কবু ভয় পাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যাই না। আল্লাহ রসুলের প্রেম ছাড়া, আল্লাহ রসুলের প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ রসুলের প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চাই না। সালাতুনিয়া যাই হোক, যেই কথাটি বললাম আমি, নামাজ আমাকে অশ্লীল কাজ থেকে এবং মন্দ কাজ থেকে কি রাখবে? বাঁচিয়ে রাখবে। কিন্তু আমাকে নামাজি হতে হবে, সবসময় নামাজের পাবন্ধ হতে হবে। এরপরে খেয়াল করেন, নামাজ মানুষের ঈমানকে হেফাজত করে। মানুষের ঈমানকে কি করে? হেফাজত করে। নামাজ মানুষের ঈমানকে কি করে? হেফাজত করে। ঈমান কি জিনিস? এবার ঈমান কি জিনিস? ঈমান বাতিনিভাবে বলা হচ্ছে ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস। এক কথায় ঈমানের 7টি মৌলিক বিষয়ের প্রতি যথাযথ বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। এটা বাতিনি সাইড। আর জাহিরি সাইড কি? জাহিরি প্রকাশ্য দিক হচ্ছে ঈমানের, সে মিথ্যা কথা বলে না। সে কি বলে না? সে ধৈর্যশীল, মিথ্যা কথা বলে না কারো সাথে, সে অন্যায় কাজ করে না, সে আমানতের খেয়ানত করে না, ওয়াদার বরখেলাপ করে না, ওয়াদার বরখেলাপ করে না। সেটাকে বলা হচ্ছে ঈমান। সেটার নাম কি বললাম? ঈমান। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর, প্রথম 40 বছর নবুয়ত প্রকাশ হওয়ার আগে প্রথম 40 বছর আল্লাহর নবীর নাম কি ছিল বলেন তো? আল আমিন। মাশাআল্লাহ। আল্লাহর নবীকে কি নামে ডাকা হতো? আল আমিন। কাফেররা ডাকতো নাকি মুসলমানরা ডাকতো? ওই সমাজের মধ্যে মুসলমানও ডাকতো, কাফেররাও ডাকতো। যারা হানিফ সম্প্রদায় ছিল তারাও ডাকতো, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতো তারাও আল্লাহর নবীকে আল আমিন ডাকতো। একইভাবে কাফের যারা ছিল তারাও আল্লাহর নবীকে কি ডাকতো? আল আমিন ডাকতো। জোরে সুবহানাল্লাহ। কেন ডাকতো? আল্লাহর নবী কখনো মিথ্যা বলে নাই। আল্লাহর নবী কখনো মিথ্যা বলে নাই। যে জাহিলি সমাজের মধ্যে মিথ্যার চলাচলি ছিল, মুহূর্তে মুহূর্তে মিথ্যা কথা বলতো, সেই জাহিলি অন্ধকার যুগে আল্লাহর নবী সবার জন্য রোল মডেল হলেন, আদর্শ হলেন। মিথ্যা, তিনি মিথ্যা কখনো মিথ্যা বলেন নাই, সত্য বলেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। আমি শেষ করে দিচ্ছি। একেজিলানি সোসাইটি মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস, পুরাতন জানালিয়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলিম দ্বীন হযরত মাওলানা
মুফতি মোহাম্মদ আনিসুর রহমান আল কাদরি মাদ্দাজিলুল আলী হুজুর আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হচ্ছে। সম্মানিত হাজরিন ও সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখনো বাহিরে অযথা দোকানপাটে রাস্তাঘাট হুজুর আসা মানে আমার তকরিরও শেষ, 2-3 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দিব। তাহলে অনেক কথা বললাম, নামাজের অনেক রুহের কথা বললাম, নামাজের আদর্শের কথা বললাম। আরেকটা কথা বলে শেষ করছি, নামাজ আমাদেরকে আল্লাহর ভয় সৃষ্টি করে। নামাজ বান্দার অন্তরে আল্লাহর ভয় কি করে? সৃষ্টি করে। এমনিতে বলা হচ্ছে নামাজ পড়ো এভাবে খুশু এবং খুদু নিয়ে। খুশু মানে আল্লাহর ভয়, খুশু মানে ভয়, খুশু মানে কি? ভয়। আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য নামাজ দেওয়া হয়েছে। যে নামাজি সে সবসময় আল্লাহকে ভয় করবে, যে নামাজি সে সবসময় কি করবে? আল্লাহকে। সে নামাজ পড়বে এভাবে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। হাদিসে পাকের মধ্যে এসেছে যে বান্দা সে এভাবে ইবাদত করবে যেন সে আল্লাহকে দেখতে পাচ্ছে, যেন সে আল্লাহকে দেখতে পাচ্ছে। সেই তৌফিক যদি তার না হয়, সে এমনভাবে ইবাদত করবে যাতে আল্লাহ তাকে দেখতে পাচ্ছে। সে মনে করবে আল্লাহ তাকে কি করছে? দেখতে পাচ্ছেন। তার সবকিছু আল্লাহ দেখতে পাচ্ছেন, তার অন্তরের বিষয় দেখতে পাচ্ছেন, তার বাতেনি বিষয়, জাহিরি বিষয় দেখতে পাচ্ছেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই দেখা দেখির বিষয়টাকে বলে আবার আমাদের সুফিয়ে কেরামের ভাষায় মুরাকাবা বলে। আবার এটাকে কি বলে? আবার মুরাকাবা বলে। তাহলে আল্লাহর ভয় এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহর ভয় অনেক সময় আল্লাহ পাক অনেক কিছু নিদর্শন দেখায়, কি করেন? বান্দার অন্তরে ভয় সৃষ্টি করে দেন, আল্লাহর প্রতি রুজু করে দেন। এই যে কিছুদিন আগে করোনা গেল না, করোনা গেছে। করোনা এত বড় একটা মহামারী, কেন হলো এটা? আমরা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ায় কামিলের মধ্যে সফাওয়াতুত তাফাসির একটা কিতাব পড়েছি, যেটার রাইটার হচ্ছেন মোহাম্মদ আলী আস-সাবুনি। উনি বেঁচে ছিলেন, করোনার মধ্যে বেঁচে ছিলেন। উনি অনেক বড় বুজুর্গ সিরিয়ার। করোনার সময় ওনাকে জিজ্ঞেস করলো যে শেখ এত বড় মহামারী কেন আসলো? উনি অনেক বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ হয়ে গেলেন। উনি এক বাক্যে কি করলেন? জবাব দিলেন সুবহানাল্লাহ বলি। মনে রাখবেন, যাদের জ্ঞানের গভীরতা বেড়ে যায় তাদের কথা কমে যায়। যাদের জ্ঞানের গভীরতা বেড়ে যায় তাদের কথা কমে যায়, তারা দরকারি কথাটা বলবে তখন। উনি বলছেন তখন যে উনি একটা কথা বললেন, কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত বললেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা। সুবহানাল্লাহ বলি। উনি বলছেন, ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে শেখ মহামারী কেন আসলো, করোনা কেন হলো, উনি বলছেন ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা। এখানে কি বললেন আল্লাহ? এখানে আল্লাহ বলছেন আমি এই নিদর্শনগুলো এমনি এমনি পাঠাই নাই। এই নিদর্শনগুলো, এই মহামারীগুলো, করোনাগুলো, আযাবগুলো এমনি এমনি পাঠাই নাই, ইল্লা তাখফীফা, যাতে মানুষেরা আমাকে ভয় করে। সুবহানাল্লাহ বলুন। তো কিছু নিদর্শনের মাধ্যমে আবার মানুষের অন্তর কি হয়? আল্লাহর ভয় এটা সৃষ্টি হয়। করোনা চলে গেছে, ভয়ও চলে গেছে। এখন আছে আল্লাহর প্রতি আর ভয় আছে? নাই। তো আল্লাহর প্রতি সবসময় ভয়কে জাগিয়ে রাখার জন্য আমাদের প্রকৃত আসল নামাজি হতে হবে। নামাজ আমাকে কি করবে? আল্লাহর ভয় এটা সৃষ্টি করবে বারবার, যদি আমরা মহাব্বতের সাথে কি করতে পারি? নামাজ আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত নামাজি হওয়ার তৌফিক দান করুক, এবং আমি নিজেও যথাযথভাবে নামাজগুলো ঠিকমতো আদায় করতে পারার খুশু হুজু নিয়ে আপনাদের সবাইকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। আমিন।